गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। অনেকের মুখেই শুনি যে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া খুব কঠিন, বা অনেকে ভয়ও পায় দীক্ষা নিতে। হ্যাঁ, এটা সত্যি কথা। অনুকূল ঠাকুরের দীক্ষা সবাই নিতে পায় না। আমাদের অনেক জন্মের পুণ্যের ফল, তাই আমরা ঠাকুরের দীক্ষা পেয়েছি, ঠাকুরকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। ঠাকুরকে ধরে আমরা আমরা কি পেয়েছি একমাত্র সৎসঙ্গী গুরু ভাই বোনেরাই জানে। কত বিপদ থেকে মানুষ রক্ষা পেয়েছে তাকে ধরে, কত উপদেশ পেয়েছে তার কাছ থেকে। তার কাছে দীক্ষা নেওয়ার পরে মানুষের যে জীবনের পরিবর্তন এসেছে, সংসারের পরিবর্তন এসেছে, এগুলো মানুষ উপলব্ধি করতে পেরেছে। এই তো ঋত্বিক দাদাদের বা আমাদের গুরু ভাইদের এক একজনের আলোচনার মধ্যে শুনতে পাই তাদের নিজস্ব ঘটনা, নিজের জীবনের ঘটনা। কত রকম ঘটনা শোনা যায় যে তারা বিপদে পড়েছেন কিন্তু ঠাকুর তাকে রক্ষা করেছে। এরকম অনেক ঘটনা বা অনেক উদাহরণ আছে নিজে কানে শোনা। প্রত্যেকটা মানুষের জীবনকে কিভাবে বিপদ থেকে রক্ষা করে চলেছে ঠাকুর। তাই ঠাকুর প্রথমে তার চিন্তা ছিল যে মানুষকে পথে আনার একমাত্র উপায় হচ্ছে দীক্ষা দেওয়া। দীক্ষা দিলে তবে মানুষ বুঝতে পারবে, তার জ্ঞান বাড়বে, দক্ষতা অর্জন হবে, আস্তে আস্তে সে ধর্ম অধর্ম এগুলো বুঝতে পারবে, ভালো মন্দ তার জ্ঞান হবে। তাই ঠাকুর বলেছেন দীক্ষা ছাড়া কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না। সেই প্রাচীনকাল থেকে বা সেই সত্যযুগ থেকে চলে এসেছে এই দীক্ষা ব্যবস্থা। লবকুশকে কিন্তু বাল্মীকি মুনি দীক্ষা না দিয়ে তাকে অস্ত্র শিক্ষা দেননি। আবার পঞ্চপাণ্ডবকেও কিন্তু দ্রোণাচার্য দীক্ষা দেওয়ার পরে তখন তাদের অস্ত্র চালনা শিখিয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। তারপর পার্বতী তপস্যায় বসেছে, কিছুতেই শিবের ধ্যান ভঙ্গ করতে পারছে না। তখন নারদ মুনি সেখানে এসে বললেন যে তুমি যে শিবের ধ্যান করছো, শিবের ধ্যান ভাঙাচ্ছ, তুমি কি দীক্ষা নিয়েছো? বললে না, আমি তো দীক্ষা নিইনি। তখন পার্বতী শ্রী নারদের কাছে দীক্ষা নিয়ে যখন আবার সে তপস্যায় বসে, তখন সে সিদ্ধি লাভ করে। এই যে তোমরা যতই ফুল বেলপাতা দিয়ে সিংহাসন সাজিয়ে পুজো করো না কেন, ব্রত করো না কেন, দীক্ষা নিয়ে নিজেকে শুদ্ধ না করলে ঈশ্বর কেন, কোনো আধ্যাত্মিক জগতের মানুষ বা কোনো সাধারণ মানুষও তোমার হাতের এক গ্লাস জলও খাবেন বা স্পর্শ করবে না। প্রতিটি বাবা মাকে প্রথমে দীক্ষা নিয়ে নিজেকে তৈরি করা উচিত, এবং এমনভাবে তৈরি করা উচিত যে তাদের থেকে তার সন্তানেরাও কিছু শিখতে পারে। তারা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে, তাদের আচরণ থেকে শিক্ষা নিয়ে তবে তারা ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল করতে পারবে। তাই বাবা মাকেই প্রথম সঠিক পথে চলতে হবে। প্রতিটি বাবা মাকে, তবেই তো প্রতিটি পরিবারের বাবা মাকে, তবেই তো পাড়া ঠিক হবে। পাড়া ঠিক হলে সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হলে একটা সুন্দর দেশ গড়ে উঠবে। তা সেখানে আমাদের ভারতবর্ষে সেখানেই ঘাটতি, আধ্যাত্মিকতার ঘাটতি, ঈশ্বরের প্রতি যে মানে ভক্তি ভালোবাসা নেই, এগুলোই তার উদাহরণ বর্তমান যুগে দেখা যাচ্ছে। মা শারদা পর্যন্ত বলে গেছেন যে আগে দীক্ষা নেওয়া উচিত, ছোটবেলা থেকে দীক্ষা নেওয়া উচিত, বিশেষ করে মেয়েদের বিবাহের আগে। তাহলে দক্ষতা বাড়বে, চরিত্র গঠন হবে, জ্ঞান বাড়বে, নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, মানসিক পরিবর্তন আসবে। এগুলো এই মা শারদার আলোচনায় শুনছিলাম। বর্তমান যুগে যে অধর্ম চলছে, যে দুর্নীতি চলছে, অত্যাচার ব্যভিচার চলছে, সমাজের আনাচে কানাচে নষ্টামি চলছে, ভণ্ডামি চলছে,
মহামারী চলছে, এর থেকে একমাত্র বাঁচার একমাত্র উপায় এক সদ্গুরু দীক্ষা নিয়ে সৎ পথে চলা, ধর্মপথে চলা, আধ্যাত্মিক জগতের মধ্যে থাকা। তবেই মানুষ সুস্থ থাকতে পারবে, সুন্দর একটা জীবন পাবে, সুন্দর একটা সংসার পাবে, সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারবে। ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে তার যে কথাগুলো শুনবে, তার বাণীগুলো শুনবে, তার যে উপদেশগুলো, তার যে অনুশাসনবাদে চলবে, তাতেই তাদের জীবনের সমস্ত পরিবর্তন এসে যাবে। তাই আমি এটাই বলবো যে সমালোচকদের কথায় কান দেবেন না। এরা অসৎ মানুষ, নিন্দাই এদের ধর্ম, শৃঙ্খলা নেই, শিক্ষা নেই, এরা অন্যের সমালোচনা করে বেড়ায়। এই সমস্ত লোকের কথা বা এই ধরনের নীচ প্রবৃত্তির লোকের কথা শুনবেন না। এদের আমরা ধিক্কার জানাই। তাই বলবো, আসুন আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষা নিন। যদি নিজের ভালো চান, সন্তানের ভালো চান, সংসারের ভালো চান, সমাজের ভালো চান, মানুষের ভালো চান, দেশের ভালো চান, তবে তার সব সমাধান এখানে পাবেন। দেওঘরে পাবেন, ঠাকুরের বাণীতে পাবেন, ঠাকুরের লেখা বইতে পাবেন। সর্বোপরি যদি মানুষের ভালো করতে চান, মানুষের মঙ্গল করতে চান, তবে সৎসঙ্গে যোগ দিন। মানুষকে বাঁচান, পরিবার বাঁচান, নিজেকে বাঁচান। একটা সুস্থ জীবন, একটা সুন্দর জীবন, একটা আনন্দময় জীবন গড়ে তুলুন। দেখবেন এখানে কত শান্তি আছে, কত আনন্দ আছে, কত ভক্তি আছে, শক্তি আছে, কত শ্রদ্ধা এখানে, কত সংস্কার এখানে না এলে, এই সৎসঙ্গী দলে না আসলে বুঝতে পারবেন না। জয় গুরু। তাই আমার কথা যদি ভালো লাগে, একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।